মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টিসীমার বাইরের অনেক রহস্য দেখাতেন। তার মধ্যে কবর জগতের অবস্থাও বিদ্যমান। হাদিস অনুযায়ী নবীজির দেখা সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হলো কবর। বিস্তারিত সৈয়দ নওশাদের ডেস্ক রিপোর্টে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের কাছে দাঁড়াতেন তখন তিনি কাঁদতেন। এতে তার দাড়ি ভিজে যেত। একবার তাকে জিজ্ঞাসা করা হলো, জান্নাত ও জাহান্নামের কথা স্মরণ হলে আপনি কাঁদেন না, আর আপনি এই জায়গায় অর্থাৎ কবরস্থানে দাঁড়িয়ে কাঁদছেন? তিনি উত্তরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যে কবর হলো প্রথম মঞ্জিল। কেউ যদি এ মঞ্জিলে মুক্তি পেয়ে যায় তাহলে পরের মঞ্জিলগুলো অতিক্রম করা তার জন্য সহজসাধ্য হয়ে যায়। আর যে ব্যক্তি এ মঞ্জিলে মুক্তি লাভ করতে পারল না তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো আরো কঠিন হয়ে পড়ে। অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, কবর থেকে বেশি কঠিন কোনো ভয়ঙ্কর জায়গা আমি কখনো দেখিনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একবার এক ইহুদি মহিলা তার নিকট আসলো এবং কবরের আযাবের কথা উত্থাপন করে বলল, আয়েশা, আল্লাহ আপনাকে কবরের শাস্তি হতে রক্ষা করুন। অতঃপর হযরত আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের শাস্তি সম্পর্কে জিজ্ঞেস করলেন। নবীজি বললেন, হ্যাঁ, কবরের শাস্তি সত্য। হযরত আয়েশা বলেন, তারপর হতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই নামাজ পড়তে দেখেছি তখনই তাকে কবরের আযাব হতে পরিত্রাণ চাইতে দেখেছি। হাদিস অনুসারে মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত সময় হলো কবর বা বরজখ। এই সময়টাকে আখিরাতের প্রথম মঞ্জিল বলা হয়। কবরস্থ ব্যক্তিকে প্রতিদিন সকাল সন্ধ্যায় তার ঠিকানা দেখানো হয়। জান্নাতি হলে তার কবরকে প্রশস্ত করে জান্নাতের দরজা উন্মুক্ত করা হয়, আর জাহান্নামীকে কবরে সকাল সন্ধ্যায় তার জাহান্নামের আবাস দেখানো হয়। কবরকে সংকুচিত করে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। সৈয়দ নওশাদ, বিজয় টিভি নিউজ ডেস্ক।